পারোর পরিবারের সকলে এই মেয়েটিকে নিয়ে একদম আদিক্ষেতা করছে, ধেই ধেই করে নাচছে। কিন্তু তাই বলে তো এই কাজের মেয়েটি কিছুতেই আমাদের ক্লাসের আসতে পারে না। ও যেমন লোয়ার ক্লাস, সেরকম লোয়ার। Stop it! I say stop it! বারবার পার্বতীকে এভাবে অপমান করে কি পান? আপনাকে বারবার আমাদের বাড়ির সমস্ত অনুষ্ঠানে ইনভাইট করা হচ্ছে আর আপনি এসে পার্বতীকে অপমান করে যাচ্ছেন। আপনার যদি মিনিমাম সেন্সটুকু থাকতো না তাহলে বুঝতে পারতেন ওকে নিচে নামাতে যাচ্ছেন আর আপনি কতটা নিচে নেমে যাচ্ছেন সেটা বুঝতে পারতেন। নিজেকে টেনে টেনে আর কত নিচে নামাবেন আপনি? এই লিসেন, আমাকে তুমি ক্লাস বোঝাতে এসো না। আমি কোন ক্লাসে বিলং করি সে ব্যাপার আমি যথেষ্ট কনসার্ন। তুমি আমাকে যত ছোট করতে চাইবে কিছুতেই ছোট করতে পারবে না। কাজের মেয়েটিকে নিয়ে আদিক্ষেতার ফল কিন্তু তোমাদের ভালো। ওকে নিয়ে তোমাদের এই উদারতা, রাদার এই বোকামির সুযোগ নিয়ে এই মেয়েটি তোমাদেরকে সর্বশান্ত করবে। আমার নাতনি চরম সর্বনাশ করবে। একটা কথা জেনে রাখো, যেটা আমার পারোর সেটা কোনো দিন পার্বতীর হতে পারবে না, কোনো দিন না। পার্বতী, কাঁদছো কেন তুমি? কেন কাঁদছো তুমি? চোখের জল মোছো, মোছো চোখের জল। এক্ষুনি কান্না থামাবে তুমি, আর এই চেনটা এক্ষুনি ওনাকে ফেরত দিয়ে দাও। না না, পার্বতী কেন চেনটা ফেরত দিয়ে দেবে? দেখো, পার্বতী যদি চেনটা ফেরত দিয়ে দেয় তাহলে মাকেই তো অসম্মান করা। মাই তো ওকে এই উপহারটা দিয়েছে, বলো। মা যখন এটা আমায় পরিয়ে দিয়েছিল না, আমি বুঝিনি হাতটা এত ভারী। এই আর আমায় মারাবে না, এটা পারার আমার অভ্যেস নেই। পার্বতী কি করছিস? আমার যখনই না 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 পার্বতী, না না না, আমার কথাটা শোনো। দেখো, এই হারটার মধ্যে তো মায়ের ভালোবাসার ছোঁয়া মিশে আছে, মায়ের স্নেহের ছোঁয়া মিশে আছে। আর মা তো তার ভালোবাসা স্নেহ কখনো অপাত্রে দান করবে না। আমি জানি তুমি মাকে কতটা ভালোবাসো। তুমি যদি হারটা ফেরত দিয়ে দাও তাহলে তো মাকে অসম্মান করা, বলো। মা তো কষ্ট পাবে। হ্যাঁ, প্লিজ এটা করো না। পারো, এই লোয়ার ক্লাস মেয়েটা তোমার এই ভালো ব্যবহার পাওয়ার যোগ্যই নয়। ব্যাস, অনেক হয়েছে, মুখে লাগাম দাও। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার পরিবারের লোককে এভাবে অপমান করার অধিকার কে দিয়েছে তোমাকে? মা, মা, মা তুমি শান্ত হও। মা এসো, এসো বসো এখানে, শান্ত হবো? কি করে শান্ত হবো? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বাড়ির লোককে এভাবে অপমান? ঠিক, মা মা বসো, মা এখানে এসো, এসো। তোমার ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, মা অসুস্থ হয়ে পড়বে তুমি। দেখি দেখি, বসো। দিম্মা, দিম্মা তুমি দয়া করে চুপ থাকো, আর একটা কথাও বলবে না। তুমি অকারণে এখানে অশান্তি করছো, প্লিজ চুপ করো। তোমার কেন মনে হচ্ছে যে আমি অকারণে অশান্তি করছি? আরো আমি যা কিছু করছি তোমাকে প্রোটেক্ট করার জন্য করছি। হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে হারটা, যে সোনার হারটা ঋতুজা তোমাকে দেবার জন্য গড়ালো, সেই হারটা হঠাৎ এই কাজের মেয়েটিকে দিয়ে দিল। আমার কাছে তো ব্যাপারটা একেবারেই ক্লিয়ার না, মানে স্পষ্ট না। তোমার কাছে কি স্পষ্ট? কোনো মাকে যেন ঋতুজার মতো এত
যন্ত্রণা সহ্য করতে না হয়, নিজের মেয়েকে একটা উপহার দেওয়ার জন্য এত অপমান সহ্য করতে হচ্ছে শুধুমাত্র এই কারণে যে ও সবার সামনে বলতে পারছে না যে পার্বতী ওর মেয়ে সিংহদেব। ভেবে দেখেছো পারো, তোমার জন্য গড়ানো জিনিস তোমার মা তোমার শ্বশুর বাড়ির কাজের লোককে দিয়ে, তার মানে তোমাকে তোমার প্রাপ্য থেকে বঞ্চিত করে। আমি তো অবাক, কখনো তুমি দেখেছো পারো যে তোমার মা তোমাকে তোমার প্রাপ্য থেকে বঞ্চিত করেছে, তোমার জিনিস অন্য কাউকে দিয়ে দিয়েছে? দেখেছো? তিন্মা যা বলছে সেটা তো সত্যি। মা আজ অব্দি আমার কোনো জিনিস তো কাউকে দেয়নি, এমনকি ছোটবেলার জামা কাপড় খেলনা সব সুন্দর করে রেখে দিয়েছে। মার কাছে চিরকাল আমিই সবার আগে ছিলাম, সেখানে আমার জন্য গড়ানো হারটা মা পার্বতীকে দিয়ে দিল। অ্যাটলিস্ট আমাকে তো বলতে পারতো একবার। পারোর যা মুখ চোখের হাবভাব দেখছি, পারোর দিনমা ওর মনে সন্দেহের বীজটা ভালোই উঠেছে। এবার তাতে জল ঢাললেই গাছটা একেবারে চড়চড়িয়ে বড় হয়ে যাবে। সন্দেহের গাছ তো রাতারাতি ডালপালা ছড়িয়ে ফেলবে মনের মধ্যে। কি এমন ভুল করেছে? ও তো নিজের মেয়েকে। মা চুপ করো। পার্বতীর আসল পরিচয় এখানে আমরা, দেব, পার্বতী আর ঋতুজারা ছাড়া কেউ জানে না, ছোটদারাও জানে না। চুপ করে থাকো মা। ছাড়ো না দিম্মা, মায়ের ইচ্ছে হয়েছে তাই দিয়ে দিয়েছে। হয়তো হাতের কাছে কোনো উপহার পাইনি, তাই আসার সময় এটাই নিয়ে চলে এসছে, ভেবেছে পরে আমাকে হয়তো একটা গড়িয়ে দেবে। এটা কোনো ইস্যু না, প্লিজ বাদ দাও। ছোট্ট আগুনের ফুলকিকে তুমি সামান্য ভেবো না পারো, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব পায়ের তলায় চেপে নিভিয়ে দাও। নাহলে দেখবে সেই আগুনের ফুলকিটাই একদিন দাবানলের মতো তোমার জীবনের সর্বোচ্চ গ্রাস করে ফেলবে। আর তোমার দেবকেও না তোমার জীবন থেকে ছিনিয়ে নেবে। তোমার চোখে শেষ অশ্রু বিন্দুটুকুও থাকবে না। তোমার জীবনটা না মরুভূমি হয়ে যাবে, মরুভূমি। কি আপনি চলে যাচ্ছেন? আপনাদের এখানে থাকার আমার কোনো প্রবৃত্তি নেই। তাছাড়া আমি এখানে থাকলে আপনারা ঠিক এনজয় করতে পারবেন না। বাই দ্য ওয়ে, শ্রাবণী সানিয়াল যেখানে যায় সেখানে খালি হাতে যায় না, সেটা বড় পার্টি হোক বা কাঙালি ভোজনই হোক। তোমার তো খুব লোভ না, খুব টাকার লোভ। এই টাকা দিয়ে তুমি লোভ সামলাও। এত ঘটা করে পার্বতীর জন্মদিন হবে, এই নিয়ে আমার মনের মধ্যে যথেষ্ট একটা খচখচানি ছিল। মাসিমা এসে সব কিছুতে জল ঢেলে দিয়েছে। আমার যে এখন কি ফুরফুরে লাগছে। এটা উনি ঠিক করলেন না, এটা উনি ঠিক করলেন না। আমাদের এত বড় অপমান করার সাহস কে দিয়েছে শ্রাবণীকে? শান্ত। আমি
আমি সবার কাছে হাত জোর করছি, আমার মা আজকে যেটা করে গেল তার জন্য আমি আমার পুরো পরিবারের হয়ে সবার কাছে ক্ষমা চাইছি। পারলে আপনারা আমার মাকে ক্ষমা করে দেবেন। এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না। কি আপনি কাঁদছেন কেন বলুন তো? প্লিজ কাঁদবেন না। আচ্ছা আমার একটা কথা বলুন, আমাদের জীবনে যদি শুধু মজা আনন্দ থাকতো তাহলে তো আমরা মজার আনন্দটাই উপভোগ করতে পারতাম না, তাই না? তুমি আশেপাশে থাকলে